আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন, আশা করি আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা রেসিপিটা তৈরি করব। তো এটা আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার পুরো ভিডিও দেখে মন্তব্য রাখবেন যে ভিডিওটা কেমন হয়েছে, রেসিপিটা দেখতে কেমন হয়েছে। ফুল ভিডিও শুরু করলাম বিসমিল্লাহ বলে। আর এইখানে আমি সব রেডি করে নিয়েছি, মাংস মশলা যা যা লাগবে সব উপকরণ আমি রেডি করে নিয়েছি। এবার আমি সবকিছু একসঙ্গে মেরিনেট করে নিব। তো সব গোছানো থাকলে রান্না খুব সহজে করে নেওয়া যায়, তাই না? এখানে আমি 2.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। মাংস, চর্বি, হাড় একসঙ্গে নিয়েছি। তো ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে অবশ্যই ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে যেন মাংসগুলা শুকনা শুকনা হয়। এই রেসিপিটা কোনো মাংসতে রান্না করার ক্ষেত্রে আমি কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে কিন্তু মাংস রান্না হয়ে যাবে। মাংস পিসগুলো তো আমি দেখিয়ে দিলাম। আদা রসুন বাটা আমি 2 টেবিল চামচ করে দিয়েছি। গরম মশলার গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি। হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আমি 1/2 টেবিল চামচ করে দিয়েছি। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়েছি। গরম মশলার গুঁড়া 1.5 টেবিল চামচ দিয়েছি। তেজপাতা, দারচিনি, স্টার মশলা, কালো এলাচ দিলাম আর সাদা এলাচ কয়েকটা দিলাম। এগুলো হচ্ছে আমি শুকনা মশলা দিয়েছি। আর এখানে আমি 1/4 কাপের মতো টমেটো সস দিচ্ছি, হোমমেড টমেটো সস। এটা আমার ঘরে তৈরি করা। সয়া সসও আমি 1/4 কাপের মতো দিয়ে দিলাম। অবশ্যই সয়া সস দিবেন। সয়া সস দিলে কালারটা খুব সুন্দর আসে, আর কালারের জন্য সয়া সসটা আসলে মূলত দেওয়া। আর সয়া সসের টেস্টটা অনেক ভালো আসে। আমি এখানে কাঁচা পেঁয়াজ না দিয়ে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি 1/2 কাপ। আর আমি রাঁধুনির যে কালা ভুনার প্যাকেট মশলা, সেই প্যাকেট মশলাও নিয়েছি। এখানে কিন্তু সব ধরনের উপকরণ দেওয়া থাকে। তো আমি অল্প মশলা দিয়ে এখান থেকে পুরাটাই দিয়ে দিব। এটা 2 কেজি পরিমাণের মাংসের মশলা। এখানে আমার মাংস আছে 2.5 কেজি। তো সেই পরিমাণে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমি শেষের দিকে একটু টেস্ট করে দিতে পারবো। আর আমি যে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজ ভাজা তেলটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি হালকা করে হাত দিয়ে মেখে নিচ্ছি। পেঁয়াজ ভাজা তেলটা দিলে তো ফ্লেভারটা অনেক ভালো থাকে। আর আপনারা যদি পেঁয়াজ ভাজা তেলটা না দিতে চান তাহলে এখানে আপনারা সরিষার তেল দিয়ে এটা রান্না করবেন। কালা ভুনা সরিষার তেলেই খেতে বেশি ভালো লাগে। তো আমি যেহেতু পেঁয়াজ ভাজা তেলটা দিয়েছি সেই জন্য আর সরিষার তেল দিলাম না। তো সবকিছু দিয়ে হাতে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার মিনিমাম আমি আধা ঘন্টা মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে চুলায় বসিয়ে দিয়েছি। প্রথম দিকে চুলার হিটটা হাই হিটে রাখবো, তারপরে চুলার হিটটা লোতে রেখে আস্তে আস্তে করে এটা কালা ভুনা করে নিতে হবে। তো আমি একটু পরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আর অলরেডি কিন্তু মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই। মাংস থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও বললাম কারণ চুলার হিটটা এখন কমানো আছে। কমানো থাকলে আস্তে আস্তে এটা সিদ্ধ হবে আর এটা কালোও হবে। তো অলরেডি কিন্তু মাংস অনেকটা কষিয়ে নিয়েছি। এভাবে করে ঢাকনা খুলে একটু পর পর এটা নাড়াচাড়া করে দিব। আর এই চট্টগ্রামের কালা ভুনা আমি যখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ছিলাম, আমার মেয়ের বান্ধবীর মা আমাকে প্রথম খাওয়াইছিল। তারপর থেকে এটার প্রেমে পড়ে গেছি আমি। আমার এত ভালো লাগে এবং আমার বাচ্চারাও কালা ভুনাটা অনেক পছন্দ করে। তো আমি ওদের প্রায়ই করে খাওয়াইয়ে থাকি। তো এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে এরকম আরো কয়েকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন বা আমার ফেসবুক পেজটাও সাথেও থাকতে পারেন। আমার পেজ চ্যানেল দুটাতেই দেওয়া আছে। আর আমার মাংস কিন্তু অলরেডি কালো হচ্ছে, অর্থাৎ অনেকটা কালো হয়ে গেছে কথা বলতে বলতে। এবার আমি 3টা পেঁয়াজ কিউট কিউট করে কেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছি। আমি এখানে টোটাল বড় সাইজের 4টা রসুন ব্যবহার করব। এখানে আমি 2টা রসুনের কোয়া দিলাম আর বাকি 2টা রসুনের কোয়া আমি পাতলা করে কেটে নিয়েছি, সেটাও দেখাবো। আমি বাগারে দিব ওইটা। তো পেঁয়াজ দেওয়ার পরে আমার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চুলা হিটটা কিন্তু একদমই কমে আছে। আর আমার মেয়ে বলছে আম্মু গ্রেভিটা অনেক টেস্ট হয়েছে, গ্রেভিটা একদম শুকিয়ে ফেল না, কারণ ও খেয়ে দেখেছে আলহামদুলিল্লাহ মজা হয়েছে। আমি একদম শুকনা করতে চেয়েছি, ও বলতেছে না আম্মু একটু নরম নরম রাখো। তো সেই জন্যই কিন্তু একটু গ্রেভি রাখলাম। আর রাঁধুনির যে প্যাকেটে 2টা প্যাকেট থাকে, একটা তো আমি প্রথমে দিয়েছি আর এটা শেষের দিকে দিলাম। এটার সাথে আমি 1/2 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু মিলিয়ে নিব। আর এটা অলরেডি হয়ে গেছে। এবার আমি বাগারের জন্য সব রেডি করে নিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে তেলটা কম দিয়েছি যেহেতু আমি পেঁয়াজ ভাজা তেলটা অনেকটাই দিয়েছি সেই কারণে। তো এখানে 3 টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়েছি। 6টা শুকনো মরিচ দিয়েছি। অবশ্যই শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, এতে যেমন শুকনো মরিচের ফ্লেভারটা পাবেন তেমন খেতে অনেক
ভালো লাগবে। আমি হাফ কাপ পেঁয়াজ দিয়েছি, আর আমি যে বললাম 4টা রসুন, 2টা ওখানে দিয়েছি আর 2টা এখানে দিয়ে এটা লাল লাল করে আমি ভেজে নিলাম। আর এবার আমি মাংসতে ঢেলে দিচ্ছি। তো বিসমিল্লাহ বলে আমি বাগারের মশলা, পেঁয়াজ এগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু মিলিয়ে নিব। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কালারটা কেমন হয়েছে। আর আমি আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা ফুল ভিডিও দেখে মন্তব্য করবেন। আর ফুল ভিডিও যদি না দেখেন তাহলে মন্তব্য করার কোনোই দরকার নাই। আমার মাংস রান্না হয়ে গেছে, আমি সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। কালার দেখে আপনারা বুঝবেন এটা কতটা লোভনীয় হয়েছে। আর দেখতে যেমন সুন্দর, খেতে তার চাইতে দ্বিগুণ মজা হয়েছিল। আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি, যে মানে প্লেটে বাড়তে বাড়তে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এরকম একটা লোভনীয় লাগতেছিল। তো আমি প্লেটে ঢেলে নেওয়ার পরে ওই যে আমি কিছুটা বেরেস্তা রেখে দিয়েছিলাম, সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর রসুন বাগারে দেওয়ার কারণে রসুনগুলো দেখতে কিন্তু বেশি সুন্দর লাগছে এবং বেশি ফ্লেভার বের হয়েছে। উপরে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। হয়ে গেল আমার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। দেখলেন তো ঘরে কত সহজে এটা তৈরি করে দেওয়া যায় এবং বাচ্চাদের অনেক অনেক প্রিয় খাবার। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।